আজকের ভিডিওতে আমি দিতে চলেছি একটি ফোন এবং এই ফোনটা জেতার জন্য তিনজন কন্টেস্ট্যান্ট পিছনে আছে। তাদেরকে এই ফোন জেতার জন্য কঠিন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তোমরা কি রেডি? রেডি? ইয়েস, আমরা রেডি। ফোনের মধ্যে হাত রাখো। তাদের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। যে সর্বশেষ হাত তুলবে এই ফোন থেকে সে আজকের উইনার। ইনশাআল্লাহ আমার মনে হয় আমি জিতবো এই চ্যালেঞ্জটা, কারণ আমার ধৈর্য অনেক বেশি। এরা সবাই পারবে না এইরকম সারা রাত ধরে ফোনটা ধরে রাখতে, তাই ইনশাআল্লাহ আমি জিতবো। ইনশাল্লাহ ফোনটা আমি জিতবো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো ফোনটা নেওয়ার জন্য। ইনশাআল্লাহ ফোনটা আমি জেতার চেষ্টা করবো, কিন্তু আমি শেষ পর্যন্ত লড়ে যাবো যেন আমি ফোনটা জিতে যেতে পারি। আমি যতটুকু জানি এই ফোন আমি ছাড়া কেউ জিততে পারবে না, কারণ আমার এটার প্রতি অনেক অভিজ্ঞতা আছে এবং এটা নিয়ে আমার ধারণা একটা আছে যে এই বিজয়ীটা আমি ছাড়া কেউ হতে পারবে না, আমার যেটা মনে হচ্ছে। এখন তোমরা কি করবা সেটা তোমরা জানো। আমাদের আত্মবিশ্বাস মধ্যে চাপ রাখবো। আচ্ছা, তাহলে দেখা যাক শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করতে পারে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এর আগে অনেকগুলো চ্যালেঞ্জ হয়েছিল। সেই চ্যালেঞ্জগুলোতে হচ্ছে ফিরোজ খুব সুন্দর মতো তার প্রতিভার মাধ্যমে সেই চ্যালেঞ্জগুলো জিততে পেরেছিল। আজকে সে এই চ্যালেঞ্জগুলো জিততে পারবে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। তো আমার মনে হয় ফিরোজ অনেক সুন্দরভাবেই এদের সাথে মোকাবিলা করতে পারবে। তো নাসির, তোমার কি মনে হয়, তুমি কি এই চ্যালেঞ্জটাতে কতক্ষণ থাকতে পারো? ইনশাআল্লাহ সেই শক্তি থাকবো এবং এদেরকে হারাই দেবো। এদের মনোভাব, এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এরা কেউ কাউকে ছাড় দিবে না। তো লাস্ট পর্যন্ত দেখা যাক। আমি আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হেরে যাইনি, আর চেষ্টা করবো আজকের চ্যালেঞ্জটা তো আজকে তোমাকে হারতে হবে, কারণ আমরা আছি না। আমি হারতে চাই না, আমি হারতে চাই না। নাসির, সবসময়- তুমি চলে যেতে পারো। সবসময় যেটা ভালো না। তরবর করিও না জীবনের ক্ষয়, ফোনটা যেন আজকে আমারই হয়। আচ্ছা, আমি দোয়া করবো যেন তোমারই হয়, কিন্তু এই চ্যালেঞ্জটাকে জিতে তোমাকে দেখাতে হবে। অবশ্যই আমি চেষ্টা করবো। কারণ একটা চ্যালেঞ্জ অনেক কঠিন জিনিস, কারণ একটা চ্যালেঞ্জ নামটাই কিন্তু অনেক কঠিন। কারণ এটা যেখানে এই চ্যালেঞ্জটা দেওয়া হয় সেই কাজগুলোই কিন্তু কঠিন হয়ে থাকে। তাই আমি জানি যে এই চ্যালেঞ্জটা আমি জিতবো। কি অবস্থা তোমাদের? কি মনে হচ্ছে, জিততে পারবা? অবশ্যই। আমার কাছে মনে হচ্ছে যে আমি 5 ঘন্টা পেরিয়ে 6 ঘন্টার কাছাকাছি চলে গিয়েছি, কিন্তু আমি এখনো সুস্থ আছি আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখা যাক কি অবস্থা দাঁড়ায় তাদের মধ্যে। সাদ্দাম ভাই, সাদ্দাম এটা কি করলো? নাসির, এটা কি বললা ভাই তুমি? ভাই এইমাত্র সাদ্দাম, আমি পরের চ্যালেঞ্জে দেখি। দেখা হবে পরের চ্যালেঞ্জে। সাদ্দাম অফিশিয়ালি ভাবে আমাদের মাঝ থেকে ইলিমিনেট হয়ে গেল। আমাদের মাঝে এখন মাত্র 2জন কন্টেস্ট্যান্ট আছে এবং তাদের 2জনের মধ্যে যে সবথেকে লাস্ট সময় অবধি এই ফোনের উপরে হাত রাখতে পারবে সেই আজকের উইনার। তো তোমাদের জন্য বেস্ট অফ লাক। ফোন তো আমি জিতবো, কারণ যে প্ল্যানিং করে আমাদের টিমমেটকে আউট করে দিলাম, বোঝার একটা বিষয় আছে না। ওকে বোকা বানাতে পারছেন, তা আমাকে তো পারবা না। চলে এখন হয়ে যায়। বললো আমি করতে পারবো না। আমরা দেখতে পেলাম তোমার অবস্থা খুবই খারাপ। টয়লেট যাওয়ার জন্য তুমি খুবই চিন্তা ভাবনা করতেছো। তুমি কি এই চ্যালেঞ্জটা থেকে লিভ নিতে চাচ্ছ? আমি চাচ্ছি না যে লিভ নিব, কিন্তু পরিস্থিতির শিকারে আমাকে লিভ নিতে হচ্ছে, কারণ আমাকে ওয়াশরুমে যাইতে হবে। কারণ ওয়াশরুমে না গেলে আমার কাপড় চোপড় যা কিছু আছে সব নষ্ট হয়ে যাবে। তো তুমি অফিসিয়ালি ভাবে লিভ নিতে যাচ্ছ। আপনারা দেখতে পাচ্ছেন সে অফিসিয়ালি ভাবে লিভ নিতে যাচ্ছে। তো তুমি হাতটা তোমার তুলতে পারো। অফিসিয়ালি ভাবে আমাদের উইনার হচ্ছে নাসির।